যারা আইসিইউতে কাজ করি সেক্ষেত্রে আমরা সবসময় দেখি এই সময়টাতে হিউমিডিটিটা অনেকটা কম থাকে এবং বাতাসে দূষণ এবং পোলেন এগুলো থাকার জন্য অনেক বেশি হাইপার রিঅ্যাক্টিভ এয়ারওয়ে ডিজিজগুলো বেড়ে যায়। অ্যাজমা, সিওপিডি, নিউমোনিয়া এই ধরনের রোগগুলো কিন্তু অনেক বেশি হয়। এই রোগে যারা ভুগছেন তারা একটু সাবধান হবেন। ভ্যাকসিন নিয়ে নেওয়াটা খুব জরুরি। পরিমিত জল খাওয়া। ইনহেলার যারা ইউজ করছেন তারা হয়তো ডোজ বাড়াতে হতে পারে, অথবা ডাক্তারবাবুর সঙ্গে একবার অন্তত এই শীত পড়ার আগে কিংবা শীতের সময় ভিজিট করিয়ে নেবেন যে আপনার ওষুধগুলো ঠিক আছে কিনা, না আপনি ঠিক আছেন কিনা। শীতকালে কিন্তু হার্ট অ্যাটাকের দেখা যায় যে প্রাদুর্ভাবটা বেড়ে যায়। তো আপনার যাদের ব্লাড প্রেশার, সুগার যাদের আছে, অথবা যারা হার্টের ওষুধ খাচ্ছেন, তারা যেন রেগুলার মেডিসিনটি নেন এবং ডাক্তারবাবুর সাথে একবার অন্তত যোগাযোগ করবেন। নর্মাল ভাবে আমরা বলবো পরিমিত জল খান, নইলে খুব চামড়া এবং ঠোঁট সবসময় শুকিয়ে যায়। ময়েশ্চারাইজার ইউজ করুন, গায়ে রোদ লাগান এবং একটু এক জায়গায় বসে না থেকে একটু হাঁটাচলা করবেন। এই জুবুথুবু হয়ে যাওয়ার যে টেন্ডেন্সিটা, যেটা বয়স্কদের মধ্যে অনেক দেখা যায়, সেটার জন্য আমরা বলি এক জায়গায় বসবেন না ফর এ লং টাইম। একটু হাঁটাচলা, একটু বাড়ির মধ্যে হাঁটাচলা, একটু ছাদে গেলেন কি একটু বাড়ির মধ্যেই বাগানের মধ্যে একটু হাঁটলেন, এগুলো কিন্তু অত্যন্ত জরুরি শীতকালীন স্বাস্থ্য ঠিক রাখার জন্য।